গল্পটা শুরু করার আগে একটা কথাই বলবো, গল্পটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো গল্পটা শুরু করা যাক। বিয়ের প্রথম সকালে তের মনে একরাশ ভয় আর অস্বস্তি ছিল। সে যখন চোখ খুলল দেখল জাংকুক সোফায় বসে আছে, তার হাতে এক কাপ ধোয়া ওঠা কফি। জাংকুক খুব শান্ত গলায় বলল, শুভ সকাল মায়াবতী। আজ থেকে তোমার ইউনিভার্সিটির সব লেকচার নোটস আমি বাড়ি নিয়ে আসবো। তোমাকে আর বাইরে যাওয়ার কষ্ট করতে হবে না। আমি চাই না বাইরের কোনো ধুলোবালি বা কার নজর তোমার গায়ে লাগুক। তের রাগ হলো। সে ভাবছিল এটা নিছক এক বন্দি জীবন। কিন্তু এরপর যত দিন যেতে লাগলো, জাংকুকের আচরণ থেকে অবাক করতে শুরু করলো। জাংকুক কেবল তাকে ঘরে আটকে রাখলো না, বরং তের প্রতিটাই ছোটখাটো জিনিসের খেয়াল রাখতে শুরু করলো। একদিন বৃষ্টি ভেজা বিকেলে জাংকুক তের জন্য নিজে হাতে রান্না করলো। ডিনার শেষে সে একটি পুরনো কাঠের বাক্স নিয়ে এলো। ভেতরে ছিল তের ফেলে যাওয়া পুরনো চিরুনি, একটা ভাঙা ক্লিপ আর শুকিয়ে যাওয়া কিছু কদম ফুল, যা সে 2 বছর ধরে আগলে রেখেছে। জাংকুক বলল, জানো তে, এই 2 বছর আমি এগুলো আঁকড়ে ধরেই বেঁচেছিলাম। আমি জানি আমার পদ্ধতিগুলো ভুল ছিল, কিন্তু তোমাকে হারানোর ভয় আমাকে পাগল করে দিয়েছিল। আমি চাই না তুমি আমাকে ভয় পাও, আমি চাই তুমি আমাকে আগের মতো ভালোবাসো। জাংকুক আলতো করে তের চুলে সেই পুরনো ক্লিপটা পরিয়ে দিল। সেই মুহূর্তে জাংকুকের চোখে কোনো হিংসতা ছিল না, ছিল এক বুক হাহাকার। তে দেখল এই সাইকো মানুষটা আসলে তার ভালোবাসার জন্য কতটা কাঙাল। তের মনের কঠিন বরফটা সেদিন থেকেই গলতে শুরু করলো। ধীরে ধীরে তের কাছে জাংকুকের এই অধিকারবোধ আর পাগলামি খারাপ লাগার বদলে ভালো লাগতে শুরু করলো। জাংকুক নিজেই তের চুল আঁচড়ে দিত, তাকে খাইয়ে দিত, এমনকি রাতে তের মাথাটা নিজের বুকের উপর রেখে তবেই ঘুমতো। তের মনে হলো বাইরের জগতের মেকি স্বাধীনতার চেয়ে জাংকুকের এই সোনার খাঁচায় অনেক বেশি নিরাপত্তা আর ভালোবাসা আছে। এক রাতে জাংকুক তের কোলে মাথা রেখে শুয়েছিল। তে তার চুলে বেলি কাটতে কাটতে জিজ্ঞাসা করলো, তুমি কেন আমাকে এত ভালোবাসো জাংকুক? এটা তো পাগলামি। জাংকুক তের হাতটা নিজের ঠোঁটে চেপে ধরে নেশাতুর চাহনিতে তাকালো। সে বলল, পাগলামি তো, সাধারণ ভালোবাসা দিয়ে কি আর তোমাকে পাওয়া যেত? আমি তোমাকে এমন এক নেশায় ডুবিয়ে দিতে চাই যাতে তুমি নিজেই কোনোদিন এই সোনার খাঁচা ছেড়ে যেতে না চাও। জাংকুক উঠে তেকে জড়িয়ে ধরলো কিছুক্ষণ, তারপর তেকে নিয়ে বিছানায় চলে গেল। মোমবাতির হালকা আলোয় তের মনে হলো সে আসলে জাংকুকের এই অন্ধকার কিন্তু গভীর ভালোবাসার মাঝেই হারিয়ে যেতে চায়। কয়েক মাস কেটে গেল। তের মনে আর পালানোর কোনো চিন্তা নেই। সে এখন এই নির্জন পাহাড়ের রানী। আরো কিছু মাস কেটে গেল। তে লক্ষ্য করলো জাংকুক তার সামনে এক মুহূর্তের জন্য নিজের নিয়ন্ত্রণ হারায় না। সে তের প্রতি অত্যন্ত কোমল, কিন্তু তার চোখে সবসময় সেই ক্ষুধার্ত অধিকারবোধ কাজ করে। একদিন রাতে পাহাড়ের উপর প্রচন্ড ঝড় আর বৃষ্টি শুরু হলো। ঘরের জানালাগুলো বাতাসে তোড়ে কাঁপছিল। তে ভয় পেয়ে বারান্দার দরজা বন্ধ করতে গেলে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে তে হোঁচট খেতে নিলে শক্তিশালী 2টি হাত তাকে জড়িয়ে ধরল। সেই অতি পরিচিত চন্দন আর পারফিউমের ঘ্রাণ। জাংকুক তেকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে ধরল। অন্ধকারে শুধু তাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। জাংকুক তীর কানের কাছে
মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভয় পেও না তে, আমি আছি তো। ঝড়ের সাধ্য নেই তোমাকে আমার বুক থেকে কেড়ে নেওয়ার। সে তেকে পাজা করে করে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল। এরপর সে ঘরে অনেকগুলো মোমবাতি জ্বালালো। আগুনের শিখার কাঁপুনিতে জঙ্কুকের চেহারাটা আজ অন্যরকম সুন্দর দেখাচ্ছিল। সে তের পায়ের কাছে কার্পেটে হাঁটু গেড়ে বসলো এবং তের ঠান্ডা হয়ে যাওয়া হাত দুটো নিজের হাতের তালুতে নিয়ে ঘষতে লাগলো। জঙ্কুক বলল, জানো তে, 2 বছর আগে ঠিক এরকম এক বৃষ্টি রাতে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমি সেদিন বৃষ্টিতে ভিজে তোমার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। সেই রাত থেকে আমি বৃষ্টিকে ঘৃণা করি, কারণ ও আমাকে তোমার একাকিত্বের কথা মনে করিয়ে দেয়। জঙ্কুক তের হাতের তালুতে একটা দীর্ঘ আর উষ্ণ চুমু খেলো। তার চোখের সেই করুণ আরতে দেখে তের ভিতরটা আজ কেঁপে উঠল। ঘৃণা নয়, তের আজ ভীষণ ইচ্ছে করলো এই মানুষটাকে জাপটে ধরতে। তে নিজের হাত বাড়িয়ে জঙ্কুকের মুখটা তুলে ধরলো। তুমি কি সত্যি আমাকে এতটা ভালোবাসো জাঙ্কুক? এমনকি আমার ঘৃণাটাকেও? জঙ্কুক তের কোলে মাথা রেখে চোখ বন্ধ করলো। সে তের হাতটা নিজের হৃৎপিণ্ডের ওপর রেখে বলল, ঘৃণা করো বা ভালোবাসো, শুধু আমার কাছে থেকো। তোমার ঘৃণাটাও শুধু আমার জন্য বরাদ্দ, অন্য কারোর জন্য তো নয়। ওইটুকুই আমার প্রাপ্তি। তের মনে হলো জঙ্কুকের এই পাগলামি আসলে এক অসীম শূন্যতা থেকে জন্মেছে। সে ধীরে ধীরে নিচু হয়ে জঙ্কুকের কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। জঙ্কুক চমকে চোখ খুলল। তে এই প্রথম নিজের ইচ্ছায় ছোঁয়ায় জঙ্কুক যেন চমকে উঠল। জঙ্কুক উঠে বসে তের চিবুক ধরে তাকে নিজের খুব কাছে নিয়ে এলো। তাদের নিঃশ্বাস এক হয়ে মিশে গেল। জঙ্কুক বলল, আমি তোমাকে কখনোই মুক্তি দেব না তে, আজীবন এই নেশার জালে আটকে রাখবো। তে হাসলো, এক মায়াবী বিষাদ মাখা হাসি। সে ফিসফিস করে বলল, আমিও বোধহয় এখন আর মুক্তি চাই না। তোমার এই নেশাই এখন আমার ঘর। সেই রাতে আগুনের শিখা আর বৃষ্টির শব্দের মাঝে তে আর জাঙ্কুক একে অপরের মাঝে বিলীন হয়ে গেল। ঘৃণা আর ভয়ের দেয়ালগুলো ভেঙে পড়ে সেখানে গড়ে উঠল এক অদ্ভুত নেশাগ্রস্ত আর তীব্র ভালোবাসার জগৎ। তে এখন আর সেই ভীতু মেয়েটি নেই। সে এখন জাঙ্কুকের এই নির্জন সাম্রাজ্যের রানী। জাঙ্কুক যখন ইউনিভার্সিটি থেকে ফেরে, তে তখন দরজার কাছে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক ঘরে ঢুকেই তেকে পরম আবেশে জড়িয়ে ধরে, যেন কয়েক ঘন্টার দূরত্ব তার জন্য কয়েক বছর। সেদিন বিকেলে পাহাড়ের ওপর সূর্যাস্ত দেখার সময় জঙ্কুক তেকে পিছন থেকে জড়িয়ে ধরে তে ঘাড়ে মুখ লুকোলো। জঙ্কুক বলল, এখনো কি আমাকে ঘৃণা করো? তে পিছনে ফিরে জঙ্কুকের চওড়া বুকে হাত রেখে তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি পাগল, কিন্তু তোমার এই পাগলামি ছাড়া আমার নিঃশ্বাস নিতেও এখন কষ্ট হয়। তুমি আমাকে বন্দি করোনি জাঙ্কুক, তুমি আমাকে তোমার ভালোবাসায় আসক্ত করে ফেলেছো। জঙ্কুক বিজয়ের হাসি আসলো। সে জানতো তের এই আত্মসমর্পণই তার জীবনের সবচেয়ে বড় জয়। চার দেওয়ালের এই মায়াবী খাঁচার ভিতর তারা দুজনের জন্য এক চিরস্থায়ী স্বর্গ তৈরি করে নিল, যেখানে পৃথিবীর অন্য কারোর প্রবেশ নিষেধ। তো এখানেই গল্পটা শেষ হয়ে গেল। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। টাটা।